রেলওয়ে এএলপি 2026-এ এসে গেছে 11,000 প্লাস ভ্যাকেন্সি। তোমরা যদি শুধুমাত্র 10 পাস হয়ে থাকো তাহলেই তোমরা এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত, জানো ফুল ডিটেলস। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। রেলওয়ে এএলপি পোস্টের যে টোটাল ভ্যাকেন্সি সেটা হচ্ছে 11,127টি পোস্ট, মানে 11,000 প্লাস ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে এই 2026-এ। ঠিক আছে। আর এটার জব লোকেশন থাকবে অল ইন্ডিয়া। ঠিক আছে, অল ইন্ডিয়া তুমি সারা ভারতবর্ষের যে কোনোখানে তুমি পোস্টেড থাকবে। ঠিক আছে। এবং এটার কোয়ালিফিকেশান শুধুমাত্র 10 পাস, আর সাথে তোমাদের আইটিআই নয়তো তোমাদের ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স করা থাকলেই তোমরা এটায় আবেদন করতে পারবে। আর এটার বয়স হচ্ছে, এজ লিমিট হচ্ছে 18 থেকে 30। 18 থেকে 30 বছর হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর এটার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে রেলওয়ের ইউআর মানে যারা জেনারেল আর ওবিসি তাদের জন্য 500 টাকা, যারা জেনারেল আর ওবিসি তাদের জন্য 500 টাকা, আর এসসি এসটি এবং ফিমেলদের জন্য 250 টাকা। আর তোমরা জানো রেলওয়ের যে কোনো এক্সামে তোমরা যখন এক্সাম দিতে বসবে তোমাদের এই টাকাটা আবার ফেরত মানে তোমাদের অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেবে। ঠিক আছে। আর এটার মূল স্যালারি, ঠিক আছে, এই ভ্যাকেন্সির স্যালারি হচ্ছে 19,900 টাকা, মানে তোমরা ধরতে পারো প্রায় 20,000 টাকা। ঠিক আছে। মান্থলি এটা বেসিক পে থাকবে, প্লাস এর সাথে রেলওয়ের তরফ থেকে যা যা ফেসিলিটি সব কিছুই পাবে। ঠিক আছে। আর এটার হচ্ছে এরপরে নেক্সট পয়েন্ট, এটার এক্সাম প্যাটার্ন হচ্ছে এটার 3টে ধাপে এক্সাম হবে। প্রথম সিবিটি ওয়ানে থাকবে তোমাদের সময়, এক্সামের সময় থাকবে 60 মিনিট, মানে পুরো 1 ঘন্টা থাকবে। এই সিবিটি ওয়ানের টোটাল কোশ্চেন থাকবে 75টি। আর এই এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে। ঠিক আছে। আর এই সিবিটি ওয়ানের যেই সাবজেক্টগুলোতে এক্সাম হবে সেগুলি হচ্ছে ম্যাথ, জিআই মানে রিজনিং, জিএস মানে জেনারেল সায়েন্স, আর কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে। এই 4টা সাবজেক্টে তোমাদের এক্সাম হবে সিবিটি ওয়ান। দেন সিবিটি ওয়ান কোয়ালিফাই করার পর তোমাদের হবে সিবিটি টু, এটা হচ্ছে মেন এক্সাম। ঠিক আছে। এই সিবিটি টুতে তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 100টা এবং তোমাদের সময় থাকবে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। ঠিক আছে। 1.5 ঘন্টা সময় পাবে। এই টেস্ট মানে সিবিটি টু কোয়ালিফাই করার পর তোমাদের আরেকটা টেস্ট হবে যেটা হচ্ছে সিবিটিএ মানে অ্যাপটিটিউড টেস্ট। সাধারণত এটা হচ্ছে তোমাদের সিগন্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এবং মেমোরি টেস্ট। ঠিক আছে, এটা লিখে দিয়েছি মেমোরি টেস্ট। এই টেস্টের জন্য যেটা সিবিটিএ টেস্ট আছে এটার জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, কিন্তু উপরে যেটা সিবিটি ওয়ান এবং সিবিটি টু যেটা আছে এটার জন্য কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। ঠিক আছে। এরপরে তোমাদের এক্সাম কোয়ালিফাই হয়ে যাওয়ার পর দেন তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের হবে মেডিকেল টেস্ট কোয়ালিফাই করার পর তোমাদের হবে ফাইনাল সিলেকশন মানে ফাইনাল মেরিট লিস্ট। ঠিক আছে। আর এই ভিডিওর আজকের লাস্ট মূল আপডেট হচ্ছে এটার ফর্ম ফিল আপ অ্যাপ্লাই ডেট হচ্ছে স্টার্ট হবে 15ই মে 2026 থেকে 14ই জুন 2026 পর্যন্ত। তো তোমরা রেডি হয়ে থাকো, যবেই ফর্ম ফিল আপের ডেট স্টার্ট হবে তোমরা দেরি না করে অতি শীঘ্রই ফর্মটা ফিল আপ করে দেবে, কারণ পরে আবার সার্ভার খারাপও হতে পারে, যার জন্য তোমরা প্রথমের দিকেই ফর্মটা ফিল আপ করে দেবে। আর তোমাদের যদি এরকম কোনো কিছু ডাউট থেকে থাকে, যারা এই মানে প্রথমবার যদি এই রেলওয়ে পরীক্ষা বা এক্সামের প্রথমবার ফর্ম ফিল আপ করে থাকো, তাদের মধ্যে যদি তাদের মনের কিছু যদি ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি প্রত্যেকটা কোশ্চেনের সঠিক অ্যান্সার দিয়ে দেব। আর তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক এবং অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক করে নিতে পারো।
আজকের এই ভিডিওটি এই অবধি থাকলো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে দিও।